নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুরো ইউটিউব ফ্যামিলির বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নতুন বছরের শুরুর থেকেই আপনারা কিভাবে সুস্থ থাকবেন তার জন্যই নিয়ে চলে এসেছি আমলকির দারুণ এক নতুন রেসিপি। আমলকির এই রেসিপিটা তৈরি করতে না তো সিদ্ধ করতে হবে, না রোদে শুকাতে হবে, তারপরে আবার না তেল লাগবে, না বাটার, না ঘি। আপনারা ভীষণ সহজভাবে তৈরি করে রোজ 1 চামচ করে খাবেন, তাহলে দেখবেন জ্বর, সর্দি, কাশি আপনার থেকে দূরে থাকবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আর আমলকিগুলো কতটা ফ্রেশ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন শীতকাল, আমলকি কিন্তু খুব ভালো পাওয়া যায়। এই আমলকি আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এরপর নিয়ে নেব গ্রেটার। গ্রেটারের এই বড় ফাঁকাটা দিয়েই কিন্তু আমলকিগুলো কেটে নিতে হবে। ছোট দিকটা দিয়ে কাটলে আমলকিগুলো কিন্তু একদম সরু সরু হবে, দেখতেও ভালো লাগবে না আর খেতে ভালো লাগবে না। তাই এই বড় ফাঁকাটা দিয়েই কিন্তু অবশ্যই কাটবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন গ্রেটারের বড় ফাঁকাটা দিয়ে কাটার জন্য আমলকিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে সব আমলকিগুলো কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, সব আমলকিগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এই রেসিপিটা আমরা যখন তৈরি করব তখন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে যে আমলকির দানাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলা যাবে না। 2 গ্লাস জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপর সেই জলের মধ্যে আপনারা গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে রোজ সকালবেলা 1 গ্লাস করে খালি পেটে খেয়ে নেবেন, তাহলে দেখবেন পেটের জন্য কিন্তু ভীষণ উপকারী। আমলকির দানাগুলো আমি রেখে দেব। তারপর আমলকিগুলো সাইডে রেখে দিয়ে নিয়ে নেব মিক্সির ছোট জার। যেহেতু আমলকির রেসিপিটা আমরা শরীরের উপকারের জন্য তৈরি করছি, তাই এখানে বড় মিছরি নিয়ে নিয়েছি। এরপর মিশ্রিগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1-2 বার চালালেই কিন্তু মিশ্রিগুলো একদম গুঁড়ো হয়ে যাবে। এরপর কিছুটা গোটা গরম মশলা নিয়েছি। এখানে আমি এলাচ নিয়েছি বড় একটা, আর 2টো ছোট এলাচ নিয়েছি। 2টো লং আছে আর 2 টুকরো দারচিনি। আপনারা এই মশলার মধ্যে যেটা না পছন্দ করেন সেটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর নিয়ে নিলাম ননস্টিকের কড়াই। কেন ননস্টিকের কড়াই নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেব। এখানে দেখুন বন্ধুরা, মিশ্রিটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে প্রথমে মিশ্রির কিছুটা গুঁড়ো দিয়ে দেব। 2 থেকে 3 চামচ দিয়ে দিতে হবে। তারপর গ্রেট করে রাখা আমলকিগুলো কিছুটা দিয়ে দেব। এই আমলকির রেসিপিটা তৈরি করতে না তো তেল, বাটার, ঘি কিচ্ছু লাগবে না। আপনারা একদম সহজভাবে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি কিছুটা আমলকি ছড়িয়ে দিয়েছি। তারপর নিয়ে নিলাম গুড়। গুড় অবশ্যই দেবেন, যেহেতু 500 আমলকি নিয়েছি তার জন্য 250 গুড় আর 250 মিশ্রি একদম পারফেক্ট হবে। ওপর থেকে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দেব। আপনাদের ঘরে যদি আদার পাউডার থাকে সেটা দিতে পারেন। এর মধ্যে এখন 1/2 টিস্পুন পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দিতে যাবেন না। আর সাদা লবণও দিয়ে দেব অল্প করে। এরপর পুরো আমলকিটাই উপর থেকে দিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, পুরো আমলকিটা উপর থেকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব মিশ্রির গুঁড়ো। যতটা আছে পুরোটাই দিয়ে দিতে হবে। এরপর বাকি গুড়টাও দিয়ে দেব। চিনি দিয়ে তৈরি করবেন না বন্ধুরা, গুড় আর মিশ্রি দিয়ে তৈরি করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে।
এখানে ঢাকনার মধ্যে কিছুটা গুঁড়ো ছিল মিশ্রির, দিয়ে দিলাম। ননস্টিকের কড়াইতে কেন করতে বলেছি বন্ধুরা, যদি আপনারা অ্যালুমিনিয়ামের কড়াইতে তৈরি করেন তাহলে কিন্তু কড়াই কালো হয়ে যাবে। হয় স্টিলের কড়াইতে করবেন, না হলে ননস্টিকের কড়াইতে করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর গ্যাসের ওপরে বসিয়ে দেব। গ্যাস অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো আঁচে করে দিতে হবে। আর ঢাকনা খোলার দরকার পড়বে না। যখন ওপর থেকে দেখতে পারবেন গুড় গলে গেছে, তখন ঢাকনাটা খুলে নাড়াতে হবে। 6 থেকে 7 মিনিট বাদে দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর উপর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দরভাবে গলে গেছে গুড়। এরপর নাড়িয়ে দেব, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা তৈরি করতে একটু টাইম লাগবে, কারণ গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না। খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমরা আবার ঢেকে দেব। যদি গ্যাসের ফ্লেম আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমলকির কালার চেঞ্জ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু টাইম নিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। 2-3 মিনিট বাদে বাদে আপনারা কিন্তু একটু চেক করে নেবেন আর একটু নাড়িয়ে দেবেন। আমলকির মধ্যে যে রসটা রয়েছে এটা যেন কোনো মতেই গাঢ় না হয়ে যায়, তাহলে একদম শিরা মতো হয়ে যাবে, ভালো লাগবে না। এখন কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিতে হবে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, হাফ টি স্পুনের থেকেও কম। এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে তৈরি করে আপনারা রেখে দেবেন, আর রোজ 1 চামচ করে খাবেন। গ্যাস অম্বল, পেটের সমস্যা দূর হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে। আমাদের যে স্কিনে অনেক রকম সমস্যা হয়, ব্রণ কিংবা গোটা বেরোয়, সেগুলোও কিন্তু হবে না। আর বাড়িতে যারা বয়স্করা আছেন তারাও কিন্তু হাঁটু ব্যথা, কোমরে ব্যথায় ভীষণ কষ্ট পান, তারাও দেখবেন ভালো থাকবেন। ভালোভাবে নাড়িয়ে দেবার পর আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেকটাই কিন্তু রস টেনে গেছে। এর থেকে আর বেশি টানানো যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। দেখুন এর মধ্যে পুরো রস রয়ে গেছে, আর এটা কিন্তু 1 তার 2 তার কিছুই হবে না। দেখুন শুধু একটু চিপচিপে ভাব হলেই হয়ে যাবে, আঠা আঠা মতো হলেই হয়ে যাবে। দেখুন আমলকির মধ্যে আমরা যে আদা দিয়েছি তার জন্য কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তাই সর্দি, কাশি, জ্বর হলেও কিন্তু আপনারা খেতে পারবেন, খুব উপকার পাবেন। অবশ্যই একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখন ওপর থেকে 1 চামচ পরিমাণে পোস্ত দানা ছড়িয়ে দিচ্ছি। পোস্তও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তাই 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে পোস্ত দানা। আপনারা চাইলে তরমুজের যে বীজ হয় সেটাও কিন্তু দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়ে মেশাতে হবে। কতটা সুন্দর লাগছে আপনাদের একটু পাশ থেকে দেখিয়ে দিলাম। এইভাবে তৈরি করে আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, ফ্রিজে রাখার দরকার পড়বে না। আগেকার দিনে তো মানুষের ঘরে ফ্রিজ থাকতো না, তবুও তারা কিন্তু তৈরি করে দিনের পর দিন রেখে দিতেন। একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি। বাচ্চাদেরকে যখন দেবেন তারাও কিন্তু খেয়ে নেবে, না করবে না, কারণ এটা খেতে খুব ভালো লাগে। কিভাবে সার্ভ করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে রেখে দেব। ঠান্ডা হবার পর কাচের বয়মের মধ্যে ভরে রাখতে হবে, তাহলে দেখবেন ভালো থাকবে। আর আপনারা রান্নাঘরেও রেখে দিতে পারেন, নষ্ট হবে না। রোজ 1 চামচ করে খাবেন, জ্বর, সর্দি, কাশি, গ্যাস অম্বল সব কিছুর থেকে আপনারা ভালো থাকবেন। তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজভাবে আমরা তৈরি করে নিলাম আজকের রেসিপিটা।
না রোদে শুকানোর ঝামেলা, না সিদ্ধ করার ঝামেলা, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এই শীতে খুব ভালো আমলকি পাওয়া যায়। আপনারা কিন্তু এখনই তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।